ফুটবল দুনিয়ার সমস্ত ফ্যানরা একটু ধৈর্য বসেন। দলবদলের বাজারে এত বড় বোমা ফাটবে তা স্বয়ং রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও স্বপ্নে ভাবেন নাই। বেশ কিছুদিন ধরে স্প্যানিশ মিডিয়াগুলোতে পেরেজের সেই বাণী চলতেছে, তার দেওয়া হিন্টসগুলো এখন চরম ভাইরাল। রিয়াল মাদ্রিদ নাকি এমন একজন প্লেয়ারকে সাইন করাবে যে কিনা অ্যাটাকার না, আবার ডিফেন্ডারও না, এমনকি সে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগেও খেলে না। সবাই যখন ভাবতেছিল এই রহস্যময় প্লেয়ারটা কে, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি অন্য কেউ, তখনই জানা গেল আসল সত্য। এই সবগুলো শর্ত পৃথিবীর মাত্র একজনের সাথেই 100% মিলে যায়। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় লিজেন্ড ফাহিম। কথাটা ঠিক না ঠিক? আপনারা অনেকেই ফাহিম ভাইয়ের পজিশন নিয়ে কনফিউজড। আসলে তার পজিশন বোঝার মতো ফুটবলীয় জ্ঞান পেপ গার্দিওলারও নেই। সে না অ্যাটাকার, না ডিফেন্ডার, না মিডফিল্ডার, এমনকি সে আসলে ফুটবলার কিনা এইটা নিয়েও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিতর্ক হইতে পারে। তাহলে মাঠে তার কাজটা কি? তার কাজ হইল মাঠে নাইমা শান্তিমতো চক্কর মারা। ইয়েস ব্রো, ইকোনমিক ক্লাসের টিকিট কাটা সে মাঠে নামে শুধু রানিং করার জন্য। অন্য প্লেয়াররা বলে পেছনে দৌড়ায়, আর আমাদের ফাহিম ভাই মাঠের ঘাস ঠিকঠাক মতো কাটা হয়েছে কিনা, রেফারি ঠিকমতো ডিওডোরেন্ট লাগাই আসছে কিনা, এইসব তদারকি করতে করতে মাঠের এ মাথা থেকে ও মাথা চক্কর মারে। এই অনন্য প্রতিভাই চোখে পড়ছে রিয়াল মাদ্রিদ স্কাউটদের। আপনারা যারা দিনরাত ফাহিম ভাইরে নিয়ে ট্রল করেন, মিম বানান, হাসাহাসি করেন, আপনাদের গালে এক চরম থাপ্পড় দেওয়া রিয়াল মাদ্রিদ ফাহিম ভাইয়ের জন্য 150 মিলিয়ন ইউরোর মেগা অফার রেডি করছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, 150 মিলিয়ন। এবার বুঝছো তো আমাদের ফাহিম ভাইয়ের মূল্য কত? তোমরা খালি ভাবো সে গোল করতে পারে না, ফিনিশিং দিতে পারে না। আরে ভাই, গোল তো এমবাপ্পে, হ্যালান্ড, ভিনিসিয়াস যে কোনো কুচিকাচাই করতে পারে। বল পাইলো আর জালের ভেতর ঢুকাইয়া দিল, এতে স্পেশাল কি আছে? কিন্তু গোল না করা, গোলপোস্টের 2 গজ সামনে থেকে বল আকাশে মেঘের দেশে পাঠাই দেওয়া, এইটা যে কত বড় একটা আর্ট সেটা কি তোমরা জানো? আর সেই আর্টের একমাত্র অরিজিনাল আর্টিস্ট হলো আমাদের ফাহিম দ্য গ্রেট। সে যখন গোল মিস করে তখন মিসড বলটাও গর্ববোধ করে যে না, আমাকে কোনো সাধারণ মানুষ লাথি মারে নাই, লেজেন্ড ফাহিমের পায়ে স্পর্শ করছে। ফুটবলের ইতিহাসে যুগ যুগ ধরে অনেক বড় বড় নাম আসছে, লিওনেল মেসি, আর্লিং হ্যালান্ড, মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপ্পে, ভিতিনা, জো নেভেস, জো পেদ্রো। কিন্তু এই যুগের অবসান ঘটতে যাচ্ছে। এখন থেকে ইতিহাসের পাতায় গোল্ডেন অক্ষরে নাম লেখা থাকবে লিওনেল, আর্লিং, মাইকেল, কিলিয়ান, ভিতিনা, জো এবং আমাদের ফাহিম দ্য গ্রেট। রিয়াল মাদ্রিদে গিয়া ফাহিম ভাই যখন সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে চক্কর মারা শুরু করবে, তখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা ভয় কাঁপবে। তারা ভাববে এই লোক তো বলের দিকে তাকায়ও না, খালি আমাদের দিকে চাইয়া হাসে। এর রহস্য কি? এই সাইকোলজিক্যাল প্রেশারেই প্রতিপক্ষ ম্যাচ হাইরা যাবে। গোল না করে ম্যাচ জেতানোর এই থিওরি ফুটবল দুনিয়ায় বিপ্লব এনে দেবে ভাইজান। তাই সাধু সাবধান, এরপর থেকে ফাহিম ভাই মাঠে গোল মিস করলে কেউ হাসবেন না, মনে রাখবেন সে গোল মিস করে নাই, সে সান্তিয়াগো বার্নাব্যুর টিকিট কনফার্ম করছে। 150 মিলিয়নের প্লেয়ার বলে কথা। তো এতক্ষণ ধরে আমাদের ফাহিম ভাইয়ের এই বিশ্বকাপানো ট্রান্সফার নিউজ যারা শুনলেন, রিয়ালের ফ্যান হয়েও যারা বুক থরথর করে কাঁপছেন, আপনাদের মনের অবস্থা এখন কেমন? কথাটা ঠিক না ঠিক? যদি রাগ না কইরা থাকেন তাহলে একটা লাইক মারেন, আর কমেন্টে আপনার সেই বন্ধুদের মেনশন করেন যারা মাঠে ফাহিম ভাইয়ের মতো খালি চক্কর মারে আর গোল না করার আর্ট দেখায়।